বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এক ভাই প্রশ্ন করেছে যে অর্থ বুঝে কোরআন না পড়লে কি কোরআনের সওয়াব হবে না কোরআন পড়ার? কেউ কেউ বলে হয়তো যে অর্থ বুঝে না পড়লে কোরআনে পড়ার সওয়াব হবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন পড়ার কথা যখন বলেছেন, মান কারাআ হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, যে কোরআন শরীফের একটি অক্ষর পড়বে, একটি অক্ষর, সে সওয়াব পাবে, আর তার এই সওয়াবকে বাড়িয়ে 10টা, আবার 10টা থেকে আল্লাহ বাড়িয়ে আরো অনেক দেবেন। এখানে একটি অক্ষর, মনে হলো একটি অক্ষরের কি মানে হয়? একটি অক্ষরের কি মানে হয়? আপনি মনে করলে বলবেন আলিফ, আলিফের কোনো মানে হলো? কিন্তু আপনি নেকি পেয়ে গেলেন। আল্লাহ রসুল বলছেন যখন কেউ একটি অক্ষর পড়ে, আলিফ লাম মিম, 3টে অক্ষর, নবী বলছেন লা আকুলু আলিফুন ও আলিফ লাম মিম হারফ, এই আলিফ লাম মিম, এই আলিফ লাম মিম এই 3টে মিলিয়ে একটি অক্ষর না, বরং আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। আলিফ একটা হারফ, লাম একটা হারফ, ওয়া মিম একটা হরফ, ভিন্ন ভিন্ন হরফ। এখন এই অক্ষরগুলোর কোনো মানে হলো? কোনো মানে নেই। তো যখনই আপনি বললেন আলিফ লাম মিম, তখনই কিন্তু আপনার নেকির খাতায় 10টা নেকি জমা হয়ে গেল। তো মোট কথা হচ্ছে যে অর্থ বুঝে পড়লে কোরআন আরো ভক্তি আসে, আরো মানে ভালো লাগে, তৃপ্তি পাওয়া যায়। অর্থ বুঝে পড়া ভালো। আর অর্থ না জানলেও কোরআন হচ্ছে তাআব্বুদি কিতাব, মানে ওয়াহি আর তাআব্বুদ, মানে যাকে পড়ে ইবাদত করা যায়। অতএব এ পড়লেই ইবাদত হয়, পড়লেই ইবাদত হয়। অতএব পড়লেই সওয়াব পাওয়া যাবে ইনশাআল্লাহ তাআলা। অর্থ বুঝে পড়লে খুব ভালো কথা, কিন্তু অর্থ বুঝতে না পারলেও এ হচ্ছে ওয়াহি, এমন ওয়াহি যা পড়ে ইবাদত করা হয় আল্লাহর।